নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে 15 জুলাইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আলোচিত স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার এর পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন এই স্লোগানটি ছিল সেই রাতে গণ অভ্যুত্থানের সবচেয়ে শক্তিশালী ও সাহসী চিহ্ন। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এই স্লোগান প্রভাবশালী প্রমাণিত হয়েছিল এবং এটি দলের ন্যারেটিভ ভেঙে দিয়েছিল। নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের বিভিন্ন সময়ে বিভিন্ন স্লোগান ছিল এবং এগুলোর মধ্যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এবং রাজাকার রাজাকার উল্লেখযোগ্য। আন্দোলনে একাধিক কণ্ঠস্বর ও বক্তব্যের পরিবর্তন ছিল স্বাভাবিক, যা বাস্তবতা অনুযায়ী বদলেছে। তিনি আরো বলেন, রাজাকার ইস্যু পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়েছিল আন্দোলনকে দমন করার জন্য এবং বিশেষ করে নারীদের উপর আক্রমণ করা হয়েছিল। আন্দোলন শেষে ফ্যাসিস্টদের পতন ঘটেছে এবং ইতিহাস বহু পরস্পর বিরোধী ঘটনা ধারণ করে এগিয়েছে। 15 জুলাই সকালে আমাকে বহু মিডিয়া ফেস করতে হয়েছে রাজাকার স্লোগানের ব্যাখ্যা দিয়ে। আমার ব্যাখ্যাটি ছিল অনেকটা এইরকম, রাজাকার শব্দের কোনো প্রাসঙ্গিকতা এই আন্দোলনে ছিল না। প্রধানমন্ত্রী নিজেই রাজাকার ইস্যুর অবতারণা করেছেন এবং শিক্ষার্থী ও তাদের পরিবারদেরকে রাজাকার আখ্যা দিয়ে অপমান করেছেন। প্রত্যুত্তরে শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার বলে সাবেক প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে বিদ্রূপ করেছে, ক্ষোভ প্রকাশ করেছে। শিক্ষার্থীদের কোনো প্রকার ট্যাগ দিয়ে এই আন্দোলনকে দমন করা যাবে না। মূলত আন্দোলনকে দমন করার জন্যই রাজাকার ইস্যুকে সামনে আনা হয়েছে। শেখ হাসিনাকে এই বক্তব্য অবশ্যই প্রত্যাহার করতে হবে। রোববার 15 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্লোগান নামা শিরোনামে এই পোস্ট দিয়েছেন নাহিদ ইসলাম। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।